যেহেতু সিনেমার নাম রিভেঞ্জ, কার উপর প্রতিশোধ নিতে যাচ্ছেন? রিভেঞ্জ সিনেমায় আসলে এটা আসলে একটা পারিবারিক গল্প, খুব চমৎকার একটা গল্প, এবং সেখানে প্রতিটা ক্যারেক্টারের সুন্দর সুন্দর ছোট ছোট স্টোরি রয়েছে। সেই স্টোরিগুলোর সম্বন্ধে প্রতিটা ইন্টারকানেক্টেড, এবং সেই স্টোরিগুলো এতটাই আসলে ওই রিভেঞ্জ শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে ফ্রম বিগিনিং টিল এন্ড আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ছবিটির সঙ্গে নামের সার্থকতা কতটুকু, এবং এই কার উপর রিভেঞ্জ নিয়েছি এটি হচ্ছে আসলে গল্পের সবচেয়ে বড় ভিত্তি, যেটা আমি এখন যদি বলে দিই হয়তো গল্পের সবাই বুঝে যাবে। তো এটা আমি প্রশ্ন রেখে দিলাম, আপনারা সবাই এই উত্তরটি রিভেঞ্জ ছবিটি দেখে। রাফি ভাই ইজ এ ভেরি গুড মেকার, ইজ এ প্রফেশনাল, এবং তিনি আসলে একটা আর্টিস্টকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার মতো কতটুকু ক্যাপাবিলিটি আছে এবং আসলে আমি সত্যি বলতে আমি মনে করি যে প্রতিটি সিনেমা হচ্ছে দর্শকদের জন্য, দর্শকদের যেটা ভালো লাগবে তারা সেটা দেখবে। এবং আমি স্টেজেও বলেছিলাম যে আমার ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গল্প এবং মেকিং, এবং আপনারা জানেন যে বিজিএমটা আমরা সাউথ ইন্ডিয়ার একদম অ্যাকচুয়ালি যারা খুব বড় বড় অ্যাকশন ফিল্ম মেকিং করে তাদের থেকে করেছি, তার উপর আমরা সাউথ ইন্ডিয়া থেকে করেছি। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে উই হ্যাভ এ ভেরি স্ট্রং কন্টেন্ট, এটা যে কোনো ছবির সঙ্গে বিট করার জন্য সক্ষম। বলা যেতে পারে যে শাকিব খানের তুফানকে টক্কর দিবে হচ্ছে রোশান মুভির রিভেঞ্জ। চলক না তুফান এবং সাইক্লোন একসঙ্গে চলুক, রিভেঞ্জের জায়গায় ভালো, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে ভালো করবে। রাফি ভাই তুফান অবশ্যই ডেফিনেটলি ভাই একটু সামনের দিকে বলুন। রোশান ভাই, শাকিব ভাই পরবর্তী সুপারস্টার ওইভাবে আসলে উঠে আসছে, আমরা কি ধরে নেব যে রোশান হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের শাকিব খানের পরবর্তী সুপারস্টার? আজকে সিনেমা আসার পরে দুইটা সিনেমা অফার পেয়েছে। আসলে আমি স্টারিজম সুপারস্টারিজম এই শব্দগুলোর সঙ্গে আমি হ্যাবিচুয়েটেড না, ওটা আসলে দর্শক জাস্টিফাই করে, একজন মানুষ সুপারস্টার হয়েছে কিনা সেটা আপনারা জাস্টিফাই করেন। আমি সেই বিষয়টা নিয়ে ভাবতেই চাই না। স্টারিজম, সুপারস্টারিজম, মেগাস্টারিজম এগুলো আসলে সময়ের সঙ্গে সঙ্গে ভালো কাজ দিয়ে মানুষ আসলে সেটা তৈরি করে। আমি যদি পারি, হয়তো আল্লাহ তাআলা আমার যদি নসিবে লিখে রাখেন, মেবি সামডে ইনশাআল্লাহ আমি সেই জায়গায় যাবো। তবে আমার একটাই মুখ্য উদ্দেশ্য, আমার একটাই মোটিভ যে আমি ভালো সিনেমা দিয়ে যাবো। ভাই আজকে অনুষ্ঠানে দুইটা সিনেমার অফার পেয়েছেন অলরেডি, এখন কতটুকু প্রত্যাশা রাখছেন যে হচ্ছে এভাবে কাজ করলে আরো আমাদের জুটি নিয়ে গত ঈদ থেকে আসলে যথেষ্ট প্রশংসা হয়েছে, এবং তারই সুবাদে হয়তো রিভেঞ্জের গান ট্রেলার দেখে বেশ কয়েকজন ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়েছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় সম্মানের, একজন আর্টিস্ট হিসেবে যে অন স্পটে একটা মানুষ কোনো কিছু দেখে সিনেমার অফার করাটা, এবং অবশ্যই আমি সেই সম্মানটা ধরে রাখার চেষ্টা করব, এবং ভালো ভালো সিনেমা যেন সামনে ইনশাল্লাহ দর্শকদেরকে আরও বেটার কন্টেন্ট যেন উপহার দিতে। আমরা জানেন যে রিভেঞ্জ আমরা 2 বছর 2.5 বছর আগে শুট করেছিলাম, আমি অবশ্যই চেষ্টা করবো যেন বেটার কাজগুলো সামনে উপহার দিতে পারি। রিভেঞ্জের আসলে জোরটা কোথায়? মানে স্টোরি হচ্ছে সবচেয়ে স্ট্রং, এবং এই ছবিতে আমি যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্স আমাকে করতে হয়েছে। অ্যাকশনগুলো আসলে গল্পের প্রয়োজনে খুব স্ট্রংলি এখানে এসেছে, এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যত বোল্ডলি অ্যাকশনগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেটা ছবিটা দেখার পরে আসলে যারা অনেক আমাদের বিজ্ঞজনরা আছেন, পরিচালক, তারপরে প্রযোজক, অনেক কিছু ওটা দেখেছেন, এবং দেখে আমি সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে তারা ফোন করে জানিয়েছেন যে ছবিটা কতটা স্ট্রং হয়েছে এবং কত ভালো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই ছবিটা আসলে সবাই এনজয় করবে, দর্শক হলে যখন দেখবে তখন অবশ্যই তাদের মাউথ পাবলিসিটিতে আসলে ছবিটা এগিয়ে যাবে। এটা আমি যদিও নেগেটিভ প্রশ্ন করতে সেটা বলতে চাই, সেটা হচ্ছে ফিল্ম যখনই মানে ঈদ আসলে একটা ফিল্ম পলিটিক্স হয়, সেটা হল নিয়ে, সেটা আশঙ্কা করছেন কিনা এবারও আপনার রিভেঞ্জ নিয়ে সেটা হবে যে হল নিয়ে যে পলিটিক্সের শিকার রিভেঞ্জ এরকম হবে কিনা? আসলে সত্যি বলতে আমি নিজে পলিটিক্স, আমার বাবা পলিটিশিয়ান ছিলেন, কিন্তু আমি পলিটিক্স টুকটাক বুঝলেও আসলে পলিটিক্সের সঙ্গে কখনো ইনভলভ ছিলাম না। আমাকে অনেকেই বলে যে পলিটিক্সটা না করলে আসলে ইন্ডাস্ট্রিতে আমার যোগ্যতাটাকে আমি প্রপারলি পোর্ট্রে করতে পারবো না। সেজন্য অনেকে বলে যে পলিটিক্স করো যেন তোমার যোগ্যতাটাকে কাজে লাগাতে পারো। টু বি ভেরি অনেস্ট, আমার পলিটিক্স ভালো লাগে না। যে কাদা ছোড়াছুড়ি করে একজন স্টারকে সামনের দিকে কেন এগিয়ে যেতে হবে? একজন স্টার যদি, একজন অ্যাক্টর যদি সত্যি ভালো অভিনয় দিতে পারে দর্শককে, এবং সত্যি যদি তার ভালো কিছু দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে সে তার গতিতে আগাবে। আমার কাছে মনে হয় যে আজকে পলিটিক্স হয়েছে, হয়তো পলিটিশিয়ানরা প্রতিদিন পলিটিক্স করবে। সো লেট ইট গো। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ভালো ফল পাবে, এবং ফার্স্ট উইক হোক, সেকেন্ড উইক হোক, মানে সামহাও আপনাদের কাছে ইনশাল্লাহ ছবিটা আমরা পৌঁছাবো। থ্যাংক ইউ।